কর্মী সমাবেশের সহযোদ্ধা সভাপতি শান্ত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চাটখিল উপজেলা যুব দলের কর্ণধার, এক সময় ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব দলের দায়িত্বপ্রাপ্ত থেকে শুরু করে বর্তমানে যুব দলের ভাইটাল পোস্ট ক্যারি করে, যিনি যুব দলকে 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে মামলা হামলার শিকার হয়ে আমাদের যুব দলের যুগ্ম আহ্বায়ক বিন্দু, উপজেলার সদস্য বিন্দুদেরকে যেরকমভাবে গাইড দিয়ে প্রত্যেকটা ইউনিয়নের যুব দলকে সুসংগঠিত করে রেখেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জহিরুদ্দিন বাবর। অনুষ্ঠানের বিশেষ অতিথি চাটখিল উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বর্তমান সাইনিং প্রাপ্ত জনাব সুলতান বাবর। উপস্থিত আপনাদের প্রিয় মুখ, আমার রাজনৈতিক সহযোদ্ধা, চাটখিলের একসাথে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা যুবদল চাটখিল উপজেলা যুগ্ম আহ্বায়ক জনাব সাইফুল ইসলাম জগলু। উপস্থিত আমাদের সফর সঙ্গী যুবদলের চাটখিল উপজেলা যুগ্ম আহ্বায়ক ডাক্তার আলী সহ আসলে অনেকেই আসছে আমাদের সহসঙ্গী হিসেবে। আমাদের এই ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের এবং আমার প্রান্তীয় সংগঠন যুব দলের 9টি ওয়ার্ডের নেতৃবৃন্দ, আপনার আমার ব্যক্তিগত পক্ষ থেকে চাটখিল উপজেলা যুব দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, এই 27 অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী। কেন্দ্রীয় থেকে কর্মসূচি জেলা, থানায়, বিভাগে, সেন্ট্রাল শুরু করে দিয়েছে। আমাদের আহ্বায়ক এবং সদস্য শ্রেণীপ্রাপ্ত সহ আমাদের যুগ্ম আহ্বায়কের আলোচনার টেবিলে আজকে আমরা যে কর্মসূচি নিয়ে আপনাদেরকে আসছি, আমাদের থ্রো করা কর্মসূচি। আসার পরে আপনারা যে অভিযোগগুলো, যে সমস্যাগুলো আপনারা আমাদের কাছে থ্রো করেছেন, অবশ্যই আপনাদের কথাগুলো গঠনমূলক এবং বুদ্ধিসম্পন্ন। নেতৃবৃন্দ 17 বছর অনেক ত্যাগ স্বীকার করেছে। এই ইউনিয়ন আমাদের ছিল অধ্যুষিত ঘাঁটি। যখন ছাত্র রাজনীতি করতাম তখন এই ইউনিয়নে আসতাম, মন ভরে যেত। যখন আবার যুব দলে আসতাম, এই ইউনিয়নে আসলে মন ভরে যেত যে 17 বছর আওয়ামী লীগ শীর্ষ লাইনের 2 জন নেতা এই ইউনিয়নে থাকার কারণে আমাদের অসংখ্য নেতৃবৃন্দ গুম হয়েছে, অসংখ্য নেতৃবৃন্দকে মামলা দিয়ে, হামলা দিয়ে পঙ্গু করে দিয়েছে, অসংখ্য নেতৃবৃন্দকে মেরে ফেলেছে গুলির মাধ্যমে। এটা আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সবাই জানেন। আজকে আমরা তখন আনার সময় গোপনীয় ভাবে প্রোগ্রাম করে গেছি। আপনাদের অনেকেই চিনামুখ আমাদের সাথে রাজনীতিতে সম্পৃক্ত আছে। আজকে আপনারা বলেন আমরা এখনো সুদিন আসি নাই, হয়তো পাশেই আন্দোলনের সফল আজকে আমরা একত্রিত হতে পেরেছি। এটাই আমাদের আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ের বিষয়। আপনারা দল 17 বছর পলায় ঘরে থাকতে পারেন নাই, ঢাকাতে ছিলেন, চট্টগ্রামে ছিলেন, কেউ বিদেশে চলে গেছেন, কিন্তু দলকে বুকে লালন করে, সংগঠনকে বুকে লালন করে, জিয়া রহমানের 29 দফাকে লালন করে আপনারা দলে এখনো মজুদ দলে টিকে আছেন। নেতৃবৃন্দ, আমাদের এখন যে সমস্যা, এখন যে আমরা যে সমস্যার সম্মুখীন আছি, আগামী নির্বাচন যে তাল বাহানা চলতেছে, কিছু কুচক্রী মহল যারা আমাদের সাথে আঘাত করে সংগঠনকে টিকিয়ে রেখেছে, আজকে তারা নির্বাচনকে বানচাল করার জন্য আজকে তারা পায়তারার সেবনে লিপ্ত হয়েছে। বন্ধুরা আমার, আপনাদের সজাগ থাকতে হবে, আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। দানের সেই প্রতীক নিয়ে আপনাদের মাঝে যদি ব্যারিস্টার মামুদ্দিন খোকন আমাদের এখন বর্তমানে দানের শীষ প্রতীক দিয়ে গত সেকশনে নির্বাচন করেছে, আমরা আশাবাদী আগামী নির্বাচনে ব্যারিস্টার মামুদ্দিন খোকন দানের শীষ প্রতীক নিয়ে আসবে, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ঐক্যবদ্ধ থাকতে হবে। দানের শীষকে বিদায় নিশ্চিত করতে হলে আমরা চাটখিল থেকে এসে
আপনাদের ওয়ার্ডে ভোট করতে পারবে না। আপনাদের ওয়ার্ড ক্যাম্পিং করতে হলে আপনাদের ওয়ার্ডে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকে আপনারা দাঁড়িয়ে শীষে ক্যাম্পিং করতে হবে। আপনাদের ভেদাভেদ ভুলে যেতে হবে। বিশেষ করে আমার যুবদল যারা সুসংগঠিত আছেন, হয়তো কারো রাজনীতির কারণে যুবদলের অন্য সাথীদের কারণে একটু মনে কষ্ট থাকতেই পারে, বড় সংগঠন হিসেবে এটা থাকাটা স্বাভাবিক। নেতৃবৃন্দ ভেদাভেদ ভুলে যান। আপনারা যেটা বিশেষ করে প্রতিটা নেতৃবৃন্দের বক্তব্য আসছে কমিটি দেওয়ার জন্য, আমাদের নেতারা এখন উপস্থিত আছে আপনাদের সামনে। যখন এই যেই জেলা থেকে কর্মসূচি আছে আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই কর্মসূচিগুলো পালন করি। আপনাদেরকে যে নির্দেশ দেয় আমরা ওই নির্দেশগুলো জেলা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে আমরা সেই নির্দেশগুলো আপনাদেরকে দিয়ে দিই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, জেলা সেন্ট্রাল যে কমিটির নির্দেশ যদি বলেন যে কালকে দৈনন্দিন বাবা তোমরা 4 কিলোমিটার প্রতিটি বাড়তি সংগঠনকে তুমি কমিটি দিতে হবে, বাবদ দিতে বাধ্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা সোচ্চার কমিটি দেওয়ার জন্য, জেলা থেকে আমাদেরকে নির্দেশ দিতে হবে। আপনারা সুসংগঠন দলকে ভালোবাসেন, দলকে ভালোবাসে আসছেন এবং দলের স্বার্থে আপনারা এখনো ঐক্যবদ্ধ আছেন। আমরা আপনাদেরকে কমিটি দিব। হয়তো নির্বাচনের আগে কমিটি হয় কিনা এত সন্দেহ, কিন্তু আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে দয়া করে আপনাদের কাছে করজোড় করে আপনাদের 17 বছর এই খিলপাড়া ইউনিয়নে অনেক নির্যাতন হয়েছে। আর 4-5টা মাস আমাদেরকে একটু ভালোবাসা দেন। আমরা আপনাদেরকে যতটুকু দিতে পেরেছি ততটুকু দেওয়ার জন্য 5টা মাস আপনারা আরো বেশি দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনারা দানের শীষকে নিশ্চিত বিদায় করতে হলে আমাদের মহিলা টিমকে আপনারা আগে যে সদাব ছিল দানের শীষ মানেই মহিলা, মহিলা মানেই দানের শীষ, এই স্লোগানটা প্রতিটি গ্রাম অঞ্চলে ছিল। কিন্তু আজকে আমাদের মহিলা টিম গঠন করে আপনারা দানের শীষ মার্কা যেই পায় দানের শীষ প্রতীক দিয়ে এখন থেকে দলের ভেদাভেদ ভুলে গিয়ে মহিলাদের কাছে আমাদের দানের শীষ প্রতীক ভোট চাইতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রিয় নেতৃবৃন্দ, ভোট পলিসি এখন বিভিন্ন সংগঠন শুরু করে দিয়েছে। ফেক আইডির মাধ্যমে আমাদের গঠন হচ্ছে খিলপাড়া, সারা বাংলাদেশে এটা চড়াই দেওয়া যায় জামাত শিবির সংগঠন হাজার হাজার ভুয়া আইডি দিয়ে। কিন্তু আমরা এখন আমাদেরও বুঝ হয়েছে, আমরা এখন প্রতিটি নেতা কর্মী আমরা ফেক আইডি নয়, অফেন আইডির মাধ্যমে আমরা তাদের কুকর্ম আমরা প্রচার করে দিতে হবে। বন্ধুরা, আপনারা সজাগ থাকেন। 1971 সালে এই দেশে রাজাকার স্বীকৃতি হিসেবে ছিল এই জামাত সংগঠন। এই জামাত সংগঠন এখন আবার এত বছর কোনো হিন্দু মন্দিরে যায় তাদের উলু ফুলো দিয়ে তাদেরকে কাছে যায় নাই। এখন তারা ছদ্মবেশে হিন্দু মন্দিরে গিয়ে আমাদের ধর্মকে বিসর্জন দিয়ে তারা ইসলাম ধর্মকে পাইলটি দিয়ে তারা ভোট বাক্সকে তাদের কায়েম করার জন্য একটা পায়তারা চলেছে। আমরা মুসলিম জাতি, আমাদের ধর্ম ইসলাম, আমরা ইসলামকে বুকে ধারণ করে এই মুসলিম জাতি সারা বিশ্বে বীরের মতো আমরা সারা বিশ্বে ধর্ম প্রচার করে আমাদের মুসলমানকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করি। আজকে ভোট বাজার এসে বাংলাদেশ জামাত ইসলাম এই ইসলামকে বিতর্কিত করছে, আমাদের নবীকে বিতর্কিত করছে, আমাদের কোরআনকে বিতর্কিত করছে। আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন না? কিন্তু আপনারা যখন দেখতে পাচ্ছেন ওই যারা এই ফেসবুকে বিতর্কিত নবী এবং আমাদের কোরআনকে অপমাননা করে যেইগুলা দেখবেন আপনারা শেয়ার দিয়ে দিবেন, ছড়িয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন। অবশ্যই এটা আমাদের দলের জন্য বিশাল বাদ পাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনি যখন আপনার হাজব্যান্ড ছিলেন, আমার হালি আছে, জ্যাঠো আছে, শাশুড়ি আছে, খালাম্মা আছে, খালা শাশুড়ি আছে, আপনাদের উচিত থাকবে এখন থেকে ফোনের মাধ্যমে আপনারা কোনো সংযোগ ওয়ার্ক এটার মাধ্যমে শেষ করতে হবে। যদি আপনি না যাইতে পারেন ফোন করে এখন থেকে তাদেরকে সজাগ করে দিবেন যে আমাদের দানের শিল্পদিক আগামী নির্বাচন আপনি কোনো কারো ইন্সপায়ারিং এ করতে পারবেন না। আমি বিরোধ দল করি, আমার হালিকে যদি আমি ফোন দিই যে তুমি কারাগার যদি কোনো ঘরের সংযোগে আছে, আমি যেটা বলছি তুমি আমার দলকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসতে হলে আমার দানের শীষকে তুমি ভোট দিতেই হবে, এই কথা তুমি করতে হবে। এখন থেকে আমাদের সেম কন্ডিশন গুলা আমাদের কাজ করতে হবে। ভাই, আপনারা দানের শীষ যদি দিতে না করতে পারেন, ক্ষমতা যদি চেহারা না দেখতে পারেন, আমাদের সামনে এরকম আসে আপনাদের কোনো লাভ হবে আসতে পারবেন না। যে চক তারা শুরু করছে, যে ছোট ছোট বাচ্চা কমছে এগুলো এখন সংগঠন করছে, এগুলো সংগঠন আমাদের কাছে একটা হালি বাতার পানি, কিন্তু এগুলোতে বিয়োগ করে জামাতের সাথে এবং তার মধ্যে একটা বন্ধ দল ওই দল
ইসলাম। বাংলাদেশের প্রকৃত এখন ধর্ম প্রচারকারী হচ্ছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের প্রতিটা মসজিদে মুয়াজ্জিন আছে, ইমাম আছে, এই দায়ী মুসল্লিরা আছে, তাবলীগের জামাতের অসংখ্য দায়িত্বপ্রাপ্ত আমির আছে। আপনারা তাদের কাছে একটু সময় দেন। ওরাই আমাদের এখন ধর্ম প্রচারের জন্য, আমাদের ইসলাম রক্ষা করার জন্য ওরাই আমাদের জন্য যথেষ্ট। আর যেগুলো ইসলাম সংগঠন আছে ওরা পুরো সংগঠন হিসাবে স্বীকৃত হয়ে গেছে অলরেডি। হিন্দু মন্দিরে গিয়ে তারা যে কাম করছে, এটা সারা বাংলাদেশে সারা বিশ্বে প্রচার হয়ে গেছে। বন্ধুরা, আপনাদেরকে ভালোবাসা দিয়ে, আপনাদেরকে আদরের স্তর দিয়ে এতক্ষণ পর্যন্ত আপনারা যে আমাদের কথাগুলো শুনেছেন, আপনাদের কথাগুলো শুনেছি, এগুলো অবশ্যই বাবর ভাই এবং দৈরুদ্দিন বাবার যুবদল নেতা আমাদের ব্যারিস্টার মহোদয়ের দৃষ্টি অবশ্যই সজাগ দিবে এবং দায়িত্বগুলো, আপনাদের সমস্যাগুলো আছে এগুলো বলবে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, দলকে ভালোবেসে, দলের টানে আপনাদের মাঝে এসে আপনাদের সামনে কিছু কথা বলতে পেরেছি। আপনাদেরকে উদার ভালোবাসা দিয়ে আগামী নির্বাচন দানের শীষকে বিজয় করার জন্য উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।